প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিভ ওয়ার্ড অফ নাউন, অর্থাৎ একটি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তিত ওয়ার্ড। তাহলে নাউন যে সকল স্থানে বসে, নাউন যে সকল কাজ করে, প্রোনাউনও কিন্তু ঠিক সেই সকল স্থানে বসবে এবং সেই সকল কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই নাউন প্রদর্শিত স্থানে না বসে যদি অন্য কোনো জায়গায় প্রোনাউন বসে, তাহলে তখন সেই প্রোনাউন কি প্রোনাউন থেকে যায়? আজকে আমরা শিখে নেব বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে প্রোনাউন এর ব্যবহার। দ্যাট ইজ, প্রোনাউন শুধু প্রোনাউনের কাজ করে না, নাউনের পরিবর্তেই বসে না, এটা আরও ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসতে পারে। এই সেন্টেন্সগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারবো যে প্রোনাউনগুলি, আমরা যে 8 রকম প্রোনাউন পড়েছি, এগুলি শুধু প্রোনাউনই নয়, এগুলো অন্যান্য পার্টস অফ স্পিচ হয়েও বসেছে। যেমন দিস ইজ মাই বুক, অর্থাৎ এটা হয় আমার বই। এই সেন্টেন্সটাকে যদি বিশ্লেষণ করি, এখানে দিস কিন্তু একটি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দিস, দ্যাট, দোস, এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। এখানে বুকটা নাউন, মাইটাও কিন্তু প্রোনাউন। এই যে দিস এবং মাই, এই দুইটার মধ্যে কি পার্থক্য রইল এখানে? যেহেতু আমরা জানি প্রোনাউন নাউনের পরিবর্তে বসে এবং নাউন একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসতে পারে, সেদিক দিয়ে এখানে দিস কিন্তু নাউনের পরিবর্তে বসে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাই এই দিসকে আমরা প্রোনাউন ধরে নেব। কিন্তু এখানে মাই, এটা না বসেছে কোনো সাবজেক্ট হিসাবে, না বসেছে কোনো অবজেক্ট হিসাবে, না বসেছে কমপ্লিমেন্ট হিসাবে, বরং এই মাই ওয়ার্ডটি অন্য আরেকটি ওয়ার্ডকে সাহায্য করার জন্য, বিশেষায়িত করার জন্য ব্যবহৃত হয়েছে। কেমন করে? এটা হয় আমার বই, বইটা কার? উত্তর আসবে আমার। অর্থাৎ এই মাই ওয়ার্ডটি এটা সরাসরি বুকটাকে বিশেষায়িত করছে। তাহলে এখানে মাই যদিও আমরা পার্সোনাল প্রোনাউন জানি, অর্থাৎ আই, মি, মাই অথবা মাইন, এই যে মাই এবং মাইনের ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটুকু বলে নেই, এই মাইন কিন্তু সরাসরি প্রোনাউন, এটা প্রোনাউন ছাড়া অন্য কোনো অবস্থায় বসে না। কিন্তু মাই সব সময় কোনো নাউনের পূর্বে বসবে, অর্থাৎ মাই অ্যাজেক্টিভের কাজ করবে। যখন কোনো প্রোনাউন নাউনের পূর্বে বসে ওই নাউনকে বিশেষায়িত করে, ওই নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন কিন্তু সেই প্রোনাউন আর প্রোনাউন থাকে না, সেটা হয়ে যায় প্রনোমিনাল অ্যাজেক্টিভ। তাহলে সে অনুযায়ী এই মাই এখানে আমরা প্রনোমিনাল অ্যাজেক্টিভ ধরে নেব, কারণ নাউনের পূর্বে বসে নাউনকে বিশেষায়িত করেছে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি, যদি কোনো প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে, তাহলে তা অ্যাডজেক্টিভের কাজ করে এবং তার নাম হয় প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্স দেখি, এই যে দিস এখানে এককভাবে ব্যবহার করা হয়েছে, একই অর্থ অনুযায়ী একই অর্থের দুটি বাক্য, দিস ইজ মাই বুক, এটা আমার বই, দিস বুক ইজ মাইন, এটা আমার বই, অর্থ কিন্তু একই, কিন্তু বাক্যটিকে আমরা দুই উপায়ে লিখতে পারলাম। এখানে দিসের পরে কোনো নাউন নেই, সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, বিধায় সেটি প্রোনাউন থেকে গেল। কিন্তু এখানে দিস দেখি, এখন এখানে দিস কিন্তু বুকের পূর্বে ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ, এই দিস এখানে আর প্রোনাউন নয়, এটা এখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। এই বইয়ের নির্দিষ্টতা প্রকাশ করছে। বইয়ের নির্দিষ্টতা প্রকাশ করলেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভের কাজ করি, কারণ সংজ্ঞা জানি যে সকল আর নাউন বা প্রণয়ের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে, তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই দিস এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, যাকে বলবো আমরা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ এই বই সম্বন্ধে তথ্য দিচ্ছে। এখন এখানে লক্ষ্য করি, এখানে মাই বুক, কিন্তু এখানে শুধু মাইন। আমরা কখনো মাইন বুক লিখতে পারবো না, আমরা লিখব মাই বুক। এই মাই বুকের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি মাইন। মাইন মানেও আমার, মাই মানেও আমার। লক্ষণীয় বিষয়, মাইন এর পরে কখনো কোনো নাউন বসে না, কিন্তু মাই এর পরে নাউন বসে। যেহেতু এই মাইন এর পরে কোনো নাউন নেই, কাউকে বিশেষায়িত করে নাই, কাজে এটাকে আমরা ধরে নেব প্রোনাউন। তাহলে সেটা হলো প্রোনাউন। নেক্সট, হুইচ ইজ ইয়োর বুক, তোমার বই কোনটি? হুইচ ইজ ইয়োর বুক, তোমার বই কোনটি? এখানে কিন্তু ইস ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ, এটি সরাসরি ডাইরেক্ট প্রশ্ন করা বোঝাচ্ছে, হুইচ ইজ ইয়োর বুক, তোমার বই কোনটি। তার মানে এটি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেহেতু এই হুইচ কাউকে বিশেষায়িত না করে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কাজে তাকে আমরা বলবো প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলি আমরা সাধারণত জানি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলোকে আমরা সরাসরি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে চিনি, কিন্তু না,
ইন্টারোগেটিভ প্রনাউন মাত্র কয়েকটি। এইগুলি আবার রিলেটিভ প্রনাউন হিসেবে বসতে পারে, এগুলি আবার অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। বিভিন্ন ব্যবহার আছে, আমরা সেটা কখন কোনটা বসে আমরা কিন্তু সেন্টেন্সের পজিশন অনুযায়ী তার নির্ভর করে নিতে পারবো। যেহেতু এখানে হুইচ ইজ ইউর বুক, তোমার বই কোনটি, তাই এখানে হুইচকে সরাসরি আমরা প্রশ্ন করা ক্ষেত্রে ব্যবহার করেছি, তাই এটি ইন্টারোগেটিভ প্রনাউন। এখানে ইওর বুক, ইওরটা প্রনাউন, পার্সোনাল প্রনাউন, বুক নাউনের পূর্বে বসে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, এটা অ্যাডজেক্টিভ। এখন লক্ষ্য করি, হুইচ বুক, কোন বইটি, ইজ ইয়োর্স, তোমার, কোন বইটি হয় তোমার, অর্থাৎ তোমার বই কোনটি, একই ব্যাপার। কিন্তু এখানে হুইচ বুক, কোন বইটি, এই বইটিকে বিশেষায়িত করছে এই হুইচ ওয়ার্ডটি। যেহেতু হুইচ ওয়ার্ডটি বইটিকে বিশেষায়িত করছে, কাজে এটাকে কিন্তু এখন আমরা আর সরাসরি ইন্টারোগেটিভ প্রনাউন বলতে পারি না। এটা ইন্টারোগেটিভ প্রনাউন হলেও এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এটা এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তদ্রূপভাবে হুইচ বুক ইজ ইয়োর্স, এটাকে আমরা প্রোনাউন ধরে নেব, ঠিক যেমন মাইনকে ধরেছি, এটা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে। এভরি আলাদা আলাদা করে বুঝালে ইজ এভরি, এটাকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি কিন্তু মাদার নাউনটিকে বিশেষায়িত করেছে, প্রতিটি মা। যেহেতু এটি প্রোনাউন হওয়া সত্ত্বেও আরেকটি নাউনকে বিশেষায়িত করেছে, তাই এটাকে বলবো আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার মাদার লাভস হার চাইল্ড, এখানে হারটা আমরা পার্সোনাল প্রোনাউন, কিন্তু চাইল্ডের পূর্বে বসে এটাও এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় বাস করে। হু হুইজ হোয়াট হোয়েন হোয়ার হাউ ইন্টারোগেটিভ প্রোনাউন এক কথা প্রোনাউন, কিন্তু এখানে কি প্রোনাউনের কাজ করছে, নাউনের পূর্বতে বসছে, সাবজেক্ট হিসেবে বসছে, মোটেই না। বরং এই হোয়ার প্রোনাউনটি দুটি বাক্যকে বা দুটি ক্লজকে যুক্ত করেছে। ডু ইউ নো, তুমি কি জানো, হি লিভস, সে বাস করে, হোয়ার দ্বারা যুক্ত করেছি। তাহলে এখানে হোয়ারকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারবো না, এটা কিন্তু কাজ করেছে কনজাংশন। তাহলে প্রোনাউন কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে অহরহ ব্যবহার দেখলাম, আবার প্রোনাউন এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ দুটি বাক্যকে যুক্ত করেছে। আমরা জানি কনজাংশন হচ্ছে একটি ব্যালেন্স স্কেলের মতো, দাঁড়িপাল্লার মতো। এই পাশে সেন্টেন্স থাকলে এই পাশে সেন্টেন্স থাকবে, মানে সমান সমান থাকতে হবে। এই পাশে একটি নাউন থাকলে এই পাশে একটি নাউন থাকতে হবে। যেহেতু এটি পুরো একটি সেন্টেন্স, হি লিভস, ডু ইউ নো, কাজে এখানে আমরা হোয়ারকে আমরা কনজাংশন ধরে নিলাম। এখন এখানে লক্ষ্য করি, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে, সে যেখানে বাস করে সেই জায়গাটা আমি চিনি। এখানে হোয়ার যদিও কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত এটা আরেকটি কাজ করছে। সেটা কি, আরেকটি ওয়ার্ডকে, আরেকটি নাউনকে বিশেষায়িত করছে। আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, যেখানে বলতে এটা সরাসরি বিশেষায়িত করছে প্লেস নামক নাউনটিকে। যেহেতু এখানে প্লেস নামক নাউনটিকে বিশেষায়িত করছে, তাই এবং এটি দুটি বাক্য যুক্ত করেছে, এটাকে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউন হওয়া সত্ত্বেও যেহেতু এটি নাউনকে বিশেষায়িত করছে, আর রিলেটিভ প্রোনাউনগুলি মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, তাই এটাকে এখানে আমরা অ্যাডজেক্টিভ ধরবো, সরাসরি প্রোনাউন নয়। আই ইজ আ লেটার, আই হয় একটি বর্ণ। আইকে আমরা প্রোনাউন হিসেবেও জানি, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আই এর পরে এম ব্যবহার করে আই এম, কিন্তু এখানে আই এম না বসে ইজ ব্যবহার করা হয়েছে, কারণ আইকে এখানে নাউন হিসেবে ধরে নেওয়া হয়েছে। আই হচ্ছে একটি লেটার, তাহলে আইকে আমরা এখানে নাউন হিসেবে পাইলাম। অর্থাৎ প্রোনাউন শুধু প্রোনাউন নয়, এটি অ্যাডজেক্টিভ, কনজাংশন, কোথাও কোথাও নাউন হিসেবেও বসতে পারে। থ্যাংক ইউ।